জ্ঞানবিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী আরাধনার পুণ্যলগ্নে সমাজের জীবন্ত সরস্বতীদের সামান্য একটু শীতবস্ত্র দিয়ে সেবা করার ব্যবস্থা করল বেহালা শকুন্তলা পার্কের শুভায়ন পার্কস্থিত লোকরাম মিশন সেবা ও সংস্কৃতি মঞ্চ। দীর্ঘ ৮ বছর ধরে চলতে থাকা তাদের বিভিন্ন সামাজিক কর্মসূচির মতো এদিনও ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ও লোকনাথ ব্রহ্মচারীকে সাক্ষী রেখে একটি ক্ষুদ্র অনুষ্ঠানে সমাজের কম বেশি ২১ জন জীবন্ত সরস্বতীকে কিছু সেবা করার কাজের আয়োজন করে এই সংগঠন। এদিনের এই সেবাকর্মে উপস্থিত ছিলেন শিক্ষিকা, গায়িকা, লেখিকা, সঙ্গীত ভারতী ডক্টর দীপশ্রী, শ্রাবন্তী কলাকেন্দ্রের অধ্যক্ষা নৃত্যগুরু শ্রাবণী রায়, সমাজকর্মী শ্যামল কর, অধ্যাপক নীলাভ রায় ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব। নমস্কার, আমি সঙ্গীত ভারতী দীপশ্রী। আজ সরস্বতী পুজো 2026। একই দিনে আজ 23শে জানুয়ারি, এটা আমাদের কাছে পরম প্রাপ্তি, নেতাজির জন্মদিন, এবং একই দিনে আমাদের সরস্বতী পুজো। এই দিনে আমরা সকলেই সরস্বতীর আরাধনায় সবসময় ব্যাপৃত থাকি, কিন্তু আজকের দিনে আমরা যেই অসহায় মানুষদের পাশে সামান্য একটু শাল বস্ত্র দান করে আমরা দাঁড়াতে পেরেছি তাদের পাশে, এটা অত্যন্ত আমাদের কাছে প্রাপ্তির এবং আনন্দ লাগছে তাদের পাশে থাকতে পেরে। লোকরাম সাংস্কৃতিক মিশন তারা আজকের উদ্যোগে যে এত সুন্দর একটি অনুষ্ঠান আমরা সম্ভব করতে পেরেছি। আজ সরস্বতী পুজোর দিন সরস্বতীর আরাধনার পাশাপাশি তাদের জীবন্ত সরস্বতী বলবো, তাদের আমরা যে পাশে দাঁড়াতে পেরেছি সামান্য একটু শাল বস্ত্র দিয়ে, এটা আমার কাছে অত্যন্ত প্রাপ্তির, আনন্দের, আমাদের সকলের কাছে আনন্দের। ব্যুরো রিপোর্ট, মোমেন্টস নাও।